নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও আছি, ভালো আছি মানে বলতে হয় ভালো আছি, তাই ভালো আছি। আর নাহলে সকালবেলায় এমন একটা খবর শুনেছি যেটাতে সত্যিই মনটা খুব খারাপ হয়ে গেছে। কেন, নিজের কোনো আপনজনের, চেনা শোনা কোনো খুব প্রিয়জনের কোনো ক্ষতি হয়েছে শুনলে সেটা অবভিয়াসলি কারোরই ভালো লাগবে না। তেমনই আমারও সেই জিনিসটা ভালো লাগেনি, আর সেটা শুনে আমার প্রচণ্ড পরিমাণে মনটা খারাপ হয়ে আছে। তো অবশ্যই আজকে ভিডিওটা, এখন এইমাত্র যে ভিডিওটা আমি বানাতে বসেছি, এটা আমি তন্দ্রার জন্য বানাতে বসেছি। তন্দ্রা আমার ভীষণ কাছের একজন মানুষ, মানে ভীষণ প্রিয় একজন মানুষ বলতে গেলে। ওকে আমি প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। আর হয় না ইউটিউবে এসে কারোর সঙ্গে কারো একটা কোনো সম্পর্ক হয়, দিদি বোনের সম্পর্ক, আরও নানান রকম যে সম্পর্ক। তো মনে করো তন্দ্রার সঙ্গেও আমার সেই রকম একটা সম্পর্ক হয়েছে। কখনো ওর কাছ থেকে আমার কিন্তু এটা মনে হয়নি যে এটা একটা শুধুই মাত্র মৌখিক সম্পর্ক, একটা অন্তরের সম্পর্ক। সেটা আমার মনে হয়েছে যে এটা একটা অন্তরের সম্পর্ক। তো তন্দ্রার খবরটা শোনার পর থেকে আমার সেটা ভীষণ খারাপ লেগেছে। যে কালকে রাতে কমিউনিটি পোস্টটা সত্যি আমার সামনে আসেনি। ও যখন দিয়েছে আমি কিন্তু তারপরে অনেকক্ষণ জেগেছিলাম, কিন্তু মোবাইল নিয়ে জেগেছিলাম, কিন্তু তখনও আমি ওর কমিউনিটি পোস্টটা আমার সামনে আসেনি। হয়তো ততক্ষণে ওর চ্যানেলে 3টে স্ট্রাইক পড়ে গেছে, সেই কারণে কমিউনিটি পোস্টটা হয়তো আসেনি। তো সকালে যখন ওর আরেকটা যে ব্লগ চ্যানেল আছে সেটা দিয়ে যখন ভিডিওটা দেখলাম তখন বুঝতে পারলাম। তো তন্দ্রার ভিডিও টাইটেলটা যেটা দেখেছিলাম, আমি ভেবেছিলাম মেয়েটা সবসময় এরকম মজা করে, তো হয়তো কোনো কিছু মজাই করছে। তারপরে ভিডিওটা পুরোটা দেখার পরে বুঝতে পেরেছি যে না, এটা মজা না, এটা সত্যিকারের ওর সঙ্গে হয়েছে। তো এটাই বলবো, আমি আজকে নাম নিয়ে বলছি। দেখো শঙ্কর, SRK শঙ্কর, তোমাকে নাম নিয়ে বলছি। যদি তুমি মনে করো যে আমার চ্যানেলটা কেউ স্ট্রাইক দেবে বা কিছু করবে, দিতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু কি বলো তো, আমাদের এই চ্যানেলের মধ্যে এমন অনেক স্মৃতি আছে যেইগুলো চলে গেলে অবশ্যই কষ্ট হবে। মানে চ্যানেলটা একটা কি বলবো, অ্যালবাম হিসেবে আমাদের কাছে কিন্তু গচ্ছিত। অবশ্যই এটা দিয়ে কি বলবো, এই মনিটাইজেশনের পর যে রোজগারের ব্যাপারটা আমার তেমনভাবে শুরু হয়নি এখনও, মানে সবে পথ চলা এখন শুরু হয়েছে, স্টেজটা পূরণ হয়ে শুরু হয়েছে। কিন্তু তন্দ্রার এখানে কিন্তু যেই চ্যানেলটাতে তোমরা এরকম 3টে স্ট্রাইক মেরেছো, সেই চ্যানেলটাতে ওর অনেক কিন্তু স্মৃতি আছে। ও কিন্তু প্রথমে তোমাদের মতনই ব্লগ শুরু করেছিল। প্রত্যেকেই কিন্তু আমরা যারা ইউটিউব চ্যানেল খুলেছি, এখন যারা সদ্য শুধু কন্ট্রোভার্সি করবে বলেই ইউটিউব চ্যানেল খুলছে, তাদের ব্যাপারটা আলাদা। কিন্তু আমাদের চ্যানেলগুলো যাদের একটু পুরনো, ধরো 1.5 বছর 2 বছর এরকম পুরনো, তারা কিন্তু আমরা কন্ট্রোভার্সি করব বলেই ইউটিউব চ্যানেলটা খুলে নিই। একটু ভালো করে শুনবে শঙ্কর, প্লিজ একটু ভালো করে শুনবে কথাটা। তো তেমনই তন্দ্রাও কিন্তু প্রথমে ব্লগ দিয়েই শুরু করেছিল। এবার দেখো, তোমাদের কপাল ভালো, তোমরা কিন্তু স্ট্রাগল করেই তোমাদের চ্যানেলটা তোমরা দাঁড় করিয়েছো, এবং একে একে অনেকগুলো চ্যানেল তোমাদের দাঁড়িয়ে গেছে। কেন দাঁড়িয়েছে বলো তো? এই যে তোমার যে মানে ফেস ভ্যালুটা, তোমার যে এই যে নাম SRK শঙ্কর বলে নামটা, তোমার যে একটা পরিচিত মুখ, এইটা দ্বারাই কিন্তু তোমাদের আর পরের যতগুলো চ্যানেল আছে, তোমার বোনের চ্যানেল, তো শুধু SRK শঙ্কর বলে একটা চ্যানেল, SRK শঙ্কর ব্লগ বলে একটা চ্যানেল, সমস্ত চ্যানেলগুলো দাঁড়িয়ে গেছে। আর তো তার থেকে তোমরা বেশ ভালো মোটা অঙ্কের টাকা ইনকাম করছো, তাই দিয়ে তোমাদের কিন্তু বেশ ভালো এখন তোমরা আছো। সত্যিই চাই যে আজকালকার আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে বা বলো আমাদের ভারতবর্ষে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে ছেলে মেয়েদের চাকরির তো এমন অবস্থা, সেখানে এই যে ইউটিউব এত সুন্দর একটা রাস্তা খুলে দিয়েছে, সেখান থেকে যদি তোমাদের মতন এইরকম ইয়াং জেনারেশনরা কিছু করে এইরকম মোটা টাকা ইনকাম করে, সেই দিয়ে তোমরা যদি ভালো থাকো, তোমাদের আশেপাশে যারা আছে, তোমাদের মানে পরিবারে যারা আছে, প্রত্যেকেই যদি ভালো থাকে, তাহলে তো সেটা খুবই সুন্দর। সেটা আমাদের দেশের জন্য ভালো, আমাদের
আগামী যেই ভবিষ্যৎ প্রজন্ম আসবে তাদের জন্য ভীষণ ভালো। তো তেমনই দেখো আমরা এই যে তন্দ্রা বলো, তন্দ্রা তো আমার থেকে অনেকটাই ছোট। আমি বলো, আমিও যখন এসেছিলাম আমি কিন্তু রান্নার চ্যানেল হিসেবেই এসেছিলাম, কিন্তু যাই হোক আমার গাফিলতি বলো আর যাই বলো, রান্নার চ্যানেল সেইভাবে কিন্তু দাঁড়ায়নি। তারপরে আস্তে আস্তে এই কন্ট্রোভার্সি বা সমালোচনা যেটাই বলো সেটা নিয়ে শুরু করলাম। সেটাতে কিন্তু আস্তে আস্তে করে চ্যানেলটা মোটামুটি হয়েছে, এখনও সেই রকম কিছু হয়েছে তা কিন্তু নয়। তো তেমনই তন্দ্রাও কিন্তু আগে থেকে যেহেতু কন্ট্রোভার্সি করেছে, ও যখন দেখেছে তার ব্লগ চ্যানেলে কিছু হচ্ছে না, সেই রকম পরিমাণে কিছু করতে পারছে না, 1 বছর হতে যাচ্ছে, তো ও তেমন সমালোচনা শুরু করলো, করে ওর চ্যানেলটা কিন্তু দাঁড়িয়ে গেল। সেখানেও কিন্তু প্রচুর কষ্ট করেছে ও, কিন্তু প্রচুর লাইভ করেছে, করে করে সেইভাবে ওর চ্যানেলটা দাঁড়িয়েছে। ওই চ্যানেলের অনেক পুরনো নিচের দিকের ভিডিওগুলোতে গিয়ে দেখবে ওর ছোটো ছোটো মেয়েদের ভিডিও আছে, সেই সব কিন্তু ওর কাছে স্মৃতি। সেই ভিডিওগুলো যদি চলে যায়, মানে চ্যানেলটা চলে যাওয়া মানে ভিডিওটাও চলে যাওয়া, তো সেইগুলো কিন্তু ও আর কোনো দিন ফিরে পাবে না। আর এত ভিডিও কিন্তু এক জায়গায় করে রাখাটাও সম্ভব না। ও যে ভিডিওগুলো করছিল, ও কিন্তু সেইভাবে তোমাদেরকে নিয়ে নেগেটিভভাবে ভিডিও করেনি। অন্য যেই সব চ্যানেলগুলো আছে তারা যেমনি অন্য যেই সব এখন কন্ট্রোভার্সি চলছে তাদেরকে যতটা পরিমাণে নোংরা কথা বলে, যেরকম ধরো এর আগে সোমনাথকেও বলেছে, তারপরে সন্দীপকে এখন শুনতে হচ্ছে যেই ধরনের কথা, সন্দীপের মাকে, তার থেকে বলবো সন্দীপ কিন্তু অনেক বড় মানসিকতার পরিচয় দিয়েছে। সন্দীপ, সোমনাথ, ওরা যদি পারতো প্রচুর চ্যানেলকে কিন্তু তাহলে নষ্ট করে দিতে পারতো, ওরা কিন্তু সেটা করেনি সেটা। কিন্তু তোমায় নিয়ে তো তন্দ্রা এমন কিছু খারাপ কথা বলেনি, এমন কিছু নেগেটিভভাবে ভিডিও বানায়নি, যেটা জন্য তুমি কোনো রকম সাবধানতা বাণী আগে থেকে না দিয়ে ওর চ্যানেলে 3টে স্ট্রাইক দিয়ে দিলে। তোমরা ভালো আছো, ঠিক আছে, সেটা তোমরা তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিতে পারতে যে তোমার আর তোমার যে গার্লফ্রেন্ড তাদের মধ্যে সম্পর্ক ভালো হয়ে গেছে। যদিও তোমাদের ভিডিও আমি খুব একটা দেখি না, তাই তোমাদের যে প্রবলেমটা, কি সমস্যা, সেটা আমি অতটাও জানি না। কিন্তু যখন দেখছো যে তোমার ধরো কোনো সমালোচকের বা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও ভালো লাগছে না, তো তোমরা একটা সতর্কতা বাণী তো অবশ্যই দিতে পারতে যে আপনারা এরকম করবেন না, নাম ধরে বা ট্যাগ করেই বলতে যে আমি তাহলে কিন্তু এরপরে একটা স্টেপ নিতে বাধ্য হব। যেমন এই যে আমাদের শানু, যে ট্রেডিসওয়াদের শানু যেই স্টেপটা নেবে আগে থেকে জানিয়ে দিয়েছে, তো অটোমেটিক তাহলে প্রত্যেকের চ্যানেল, প্রত্যেকের বেশ কি বলবো, চ্যানেল মানে হচ্ছে ভীষণ প্রিয় একটা জিনিস। আমি সন্তান বলবো না, চ্যানেল মানে সন্তান কিন্তু আমি একদম বলবো না। সন্তান আমার আলাদা জায়গায়, চ্যানেল আমার আলাদা জায়গায়। চ্যানেলের যদি ক্ষতি হয় আমি আর একটা চ্যানেল বানিয়ে নিতে পারবো, কিন্তু সন্তান আমার আলাদা জায়গায়। তো তেমনই তোমরা কিন্তু আগে থেকে বলতে পারতে যে এইরকমটা করো না, এরকম করাটা বন্ধ করো, নাহলে কিন্তু আমি স্টেপ নিতে বাধ্য হব। এই ব্যাপারটা বলে দিলেই আজকে এই এত বড় ঘটনাটা কিন্তু ঘটতো না। দেখো, তোমাদের যখন কোনো বিপদ আপদ ঘটে তখন কিন্তু তোমরা এই যে যারা ছোট ছোট ক্রিয়েটার আছে বা যারা এখনও তোমাদের মতন এতটা পরিচিতি পায়নি, এত লোকের সামনে এতটা ভাইরাল হয়নি, এতটা পরিচিতি পায়নি, পেয়েছে অল্প কিছু মানুষের কাছে পরিচিতি পেয়েছে। তোমরা যেমনি লাখ লাখ লোকের কাছে পরিচিতি পেয়েছো, আর যারা ছোট ক্রিয়েটার, ছোট বলবো না, বলবো যারা পরিচিতি কম পেয়েছে, তারা হাজার হাজার মানুষের কাছে পরিচিতি পেয়েছে। তো তাদের কিন্তু দরকার হয় তোমরা যখন কোনো বিপদ আপদে পড়ো, তোমাদের চ্যানেল হ্যাক হয়েছে বা তোমাদের চ্যানেল কোনো প্রবলেম হয়েছে, সেক্ষেত্রে কিন্তু তোমরা এই যারা চ্যানেল আছে তাদের কাছে কিন্তু তোমরা রিকোয়েস্ট করো যে আমাদেরকে হেল্প করো, এই বলে। যখন দেখো যে বড় চ্যানেল বিপদে পড়েছে প্রত্যেকেই কিন্তু হেল্প চেয়েছে। এবার ভিউয়ার্সরা তো করেই, তোমাদের যারা ভালোবাসে, এবার যারা সমালোচক তারাও কিন্তু তোমাদের ভিউয়ার্স। এবার তারা তোমাদের ভিউয়ার্স কী করে, তোমাদের ভিডিও দেখে, তাই তো তারা ভিউয়ার্স, আর তারাও কিন্তু যথেষ্ট পরিমাণে হেল্প তোমাদেরকেও করে। তো সেই কথাটা মাথায় রেখে তোমাদের কিন্তু এই এত বড় স্টেপ নেওয়ার আগে এই কথাগুলো মাথায় রাখতে হতো।
আর আমাদের নিয়ে যখন ভালো কেউ, এই কথাটা আমি এই ব্যাপারটা আমি সবসময় দেখি যে যখন তোমাদেরকে নিয়ে কেউ ভালো কোনো কথা বলে, ভালো ভিডিও করে, পজিটিভ কথা বলে, তখন কিন্তু তোমরা তার চ্যানেলে গিয়ে একটা অ্যাপ্রিসিয়েটও করো না, একটা কমেন্টও করো না। কিন্তু যখনই তোমাদের কোনো ভুল ত্রুটি ভিডিওর মাধ্যমে তুলে ধরে তোমাদেরকে বলবে, তখনই কেন তোমাদের এতটা লেগে যায় বলো তো? তখনই তোমরা সেই চ্যানেলের ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগো। কেন বলো তো? এর আগে যখন ওই অমিতের বাবাকে নিয়ে তোমাদের একটা কন্ট্রোভার্সি তোমার একটা শুরু হয়েছিল, তো তখন কিন্তু তন্দ্রা বা আরও অনেকেই তোমার হয়ে কিন্তু ভিডিও করেছিল যে এই শঙ্কর ছেলেটা কিন্তু এইরকম না, শঙ্কর ছেলেটা কিন্তু ভীষণই সৎ। যখন অমিত এইরকম একটা বিপদের মধ্যে পড়েছে, অমিতের অ্যাক্সিডেন্ট, তুমিই কিন্তু ওর পাশে গিয়ে দাঁড়িয়েছিলে। তুমি তন্দ্রার ভিডিওগুলো দেখবে গিয়ে, এইরকম কিন্তু ভিডিও তোমাকে নিয়ে বানিয়েছে। তো তখন কিন্তু একটা বার এসে তার চ্যানেলে তার ভিডিওতে কমেন্ট করনি যে থ্যাংক ইউ দিদি বা যাই হোক বোন, যাই হোক বলে। আর তন্দ্রার সঙ্গে আজকে আমার কথা হয়েছে, ও কিন্তু বলেছে যে আমি যেহেতু জানতাম না যে তুমি কিভাবে উঠে এসেছো বা কিছু, ও কিন্তু আমায় বলেছে যে দিদি আমাকে বলেছে মিঠুদি, শঙ্কর কিন্তু আগে এইরকম ছিল না, শঙ্কর কিন্তু ভীষণ স্ট্রাগল করে কিন্তু ও উঠেছে। ওর প্রথম দিকের ভিডিওগুলো দেখবে, যেহেতু আমি তোমাদের ভিডিও দেখি না সেহেতু ওর প্রথম দিকের ভিডিওগুলো দেখবে, ও কিন্তু ভীষণ মানে স্ট্রাগল করে কষ্ট করে উঠে এসেছে। তো ও কিন্তু তোমার নামে নিন্দা আমার কাছে করেনি, আমি সত্যি বলছি, ও কিন্তু তোমার নামে নিন্দা আমার কাছে করেনি। ও এটাই অবাক যে শঙ্করের মতন ছেলে যে এরকম একটা স্টেপ নেবে, এটাই ভাবা যাচ্ছে না। তার ও তোমার নামে ও তো তেমন কোনো নেগেটিভ কথা বলেই নি, তাহলে কেন তুমি এই এত বড় একটা স্টেপ নিলে বলো তো? তুমি এই যে চ্যানেলটা দেখো, তন্দ্রা আজকে চ্যানেল খুললে আবার কিন্তু আস্তে আস্তে চ্যানেল দাঁড়িয়ে যাবে, কেননা মোটামুটি তন্দ্রার একটা কিন্তু ফেস ভ্যালু হয়েছে, তন্দ্রাকে সবাই চিনতে আরম্ভ করেছে, ও আবার কিন্তু তৈরি করে নেবে। কিন্তু এই যে চ্যানেলটা এতটা দূরে এসে তুমি আজকে এইরকমটা করলে, এই জিনিসটা তুমি নিজেকে নিজে ক্ষমা করতে পারবে বলো তো? এর আগেও এরকম একটা চ্যানেলকে নিয়ে যখন রনকে নিয়ে হয়েছিল, রন কিন্তু একটা স্টেপ নেবে বলে করেছিল লিগালি বা কিছু, রনকে কিন্তু অকথ্য ভাষায় বলা হয়েছিল। রন আর রনের যেই যার সঙ্গে বিয়ে হবে তাদেরকে কিন্তু খুব বাজে নোংরা ভাষা নিয়ে ভিডিও করা হয়েছিল। তারপরে কিন্তু রন ওরকম একটা লিগালি স্টেপ নেবে বলে ভেবেছিল, তাও রন কিন্তু সময় দিয়েছিল যে যদি তাদের সঙ্গে ক্ষমা চেয়ে নেয় বা তাদের ভিডিওগুলো প্রাইভেট করে দেয় তাহলে রন এই স্টেপটা নেবে না। তুমি তো সেইটাও দিলে না। আমি তোমার যেইটুকুনি ভিডিও তোমার সামনে এসেছে অমিতের সময়, তখনকার কথা বলছি, তখন কয়েকটা ভিডিও আমি দেখেছি, তোমাকে দেখি কিন্তু সত্যিই বলছি তোমাকে একটা সিধে সাদা একটা ভালো ছেলে হিসেবেই আমার মনে হয়েছে। তোমাকে মনে হয়নি যে তুমি এইরকম একটা কাজ করতে পারো, যতটুকু দেখেছি। কেননা সবার ভিডিও তো সবসময় দেখা হয় না, যখন যে চর্চায় থাকে তার ভিডিওটা দেখলাম, সবার ভিডিও সবসময় দেখা হয় না। তো আমার কিন্তু এইটাই মনে হয়েছে। তো আমি এটাই ওর ভিডিওগুলো, তন্দ্রার ভিডিওগুলো যেহেতু নেই সেহেতু জানি না এর পরিণাম কি হবে বা তোমার দ্বারা কিছু করা যায় কি না। যদি পারো প্লিজ, যদি পারো আমার কথাটা একটু রেখো, তন্দ্রার চ্যানেলটার যাতে ক্ষতি না হয় এমন কিছু করো। তুমি প্লিজ ইউটিউবকে মেল করো, ইউটিউবের যে যারা আছে তাদের সঙ্গে একটু কন্ট্যাক্ট করো যে তন্দ্রার চ্যানেলটার যাতে কোনো ক্ষতি না হয়, এইটা একটু করো প্লিজ। তাহলে তুমি কিন্তু তোমার বড় মনের পরিচয় দেবে। তোমাকে মনে হয়েছে তুমি ভালো একটা ছেলে, তার জন্যই দেখো তোমাকে এইভাবে কথাগুলো আমি বলতে পারছি। অন্য কেউ হলে কিন্তু আমি এইভাবে কথাগুলো বলতাম না। জানি না তোমাকে দেখে, তোমার ভিডিও দেখে, তোমাকে দেখে আমার মনে হয়েছে তুমি খারাপ মানুষ নও। কেননা এই যে অমিতের পাশে, এরকম মানুষের পাশে যারা দাঁড়িয়েছে ওই রকম বিপদের সময়, তারা মানুষ কিন্তু খারাপ হতে পারে না, তো আমি এটুকুই রিকোয়েস্ট করব যে
প্লিজ যদি পারো একটু বড় মনের পরিচয় দাও, আর চ্যানেলটা যাতে কোনো ক্ষতি না হয় এটাই একটু দেখো, তাহলে বুঝবো যে না, তুমি সত্যিকারের একটা মানুষ, সত্যিকারের একটা ভালো মানুষ। তো আজকে ভিডিওটা আর বড় করব না। তন্দ্রার পাশে সব সময় আছি, যে কোনো বিপদে আপদে যে কোনো হেল্পের প্রয়োজন হলেই তন্দ্রার পাশে আছি। তো আজকের মতন এই পর্যন্তই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি পজিটিভ। টাটা। চেষ্টা করো একটু দেখো শঙ্কর, প্লিজ দেখো, একটু চেষ্টা করো। টাটা।